সুপ্পু কালের কণ্ঠের হায়দার আলীকে সাক্ষাৎকার দিছে। হায়দার আলী রসিয়ে রসিয়ে তেল মেরে তাকে নানান রকম কথাবার্তা, নানান শুয়ো প্রশ্ন করছে। এই প্রশ্নটা করে নাই হারামখোর সাংবাদিক যে শেখ হাসিনাকে আপনি মিস করেন কি না। এই প্রশ্নটা কি শাহাবুদ্দিন সুপ্পুকে এই অসভ্য তথাকথিত আওয়ামী সাংবাদিক করতে পারলো না? করে নাই। তখন দেখতাম সে কি উত্তর দেয়। আচ্ছা, এই প্রশ্নটি কি এই অসভ্য সাংবাদিকরা সুপ্পুকে করতে পারে না, যে যখন 1400 ছাত্রকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে, 139 জন শিশুকে হত্যা করেছে, হেলিকপ্টার থেকে গুলি করেছে, বিভিন্ন ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদেরকে হত্যা করেছে, তখন আপনার কেমন লেগেছিল এই বেয়াদব সুপ্পু? তখন তার উত্তরটা কেমন হয় আমরা একটু জানতাম। কিন্তু এই শুয়োরের বাচ্চা সাংবাদিক এই প্রশ্নটা কি করতে পারলো না তাকে? এই প্রশ্নটা কি তার আসে না? এখন এই যে সুপ্পু এইভাবে প্রশ্ন করেছে, সুপ্পুকে যে তেলায়িত প্রশ্ন করেছে, পরিকল্পিত যে সাক্ষাৎকার, একটা ডামি সাক্ষাৎকার, ভারতের নির্দেশে যে সাক্ষাৎকার হয়েছে বা ওয়াকারের নির্দেশে যে সাক্ষাৎকার নিয়েছে, সেখানে কি এই প্রশ্নটা করণীয় নয় যে শেখ হাসিনা যে হাজার হাজার মানুষকে হত্যা করেছে, গণহত্যা চালিয়েছে, সেটার জন্য তিনি কি অনুতপ্ত কিনা? শেখ হাসিনার নিয়োজিত প্রেসিডেন্ট হিসাবে সে কি অনুতপ্ত কিনা? এই প্রশ্ন কি তাকে করা উচিত ছিল না? শেখ হাসিনাকে সে এখন মিস করে কিনা এই প্রশ্ন করা কি তাকে উচিত ছিল না? তারেক রহমানকে যে খুনি বলেছে, এই প্রশ্ন করা ভুল ছিল। তারেক রহমানকে খুনি বলা ভুল ছিল কিনা হায়দার আলী কি সুপ্পুকে এই প্রশ্ন করতে পারতো না? শেখ হাসিনাকে যে দুষ্কৃতিকারী, খালেদা জিয়াকে যে সুপ্পু একসময় দুষ্কৃতিকারী বলেছে, সেটা ভুল ছিল কিনা এই প্রশ্ন কি এই সাংবাদিক করতে পারতো না? কিন্তু সেই সাংবাদিক সেই প্রশ্ন করে নাই। এখন দেখেন, জুলাইকে আক্রমণ করে কথা বলছে, ইউনূস তাকে নানানভাবে তার কর্মকাণ্ডকে বাধা দিয়েছে, এইসব মিথ্যা কথা সে এখন ছড়াচ্ছে। এইসব একজন প্রেসিডেন্টের পদের জন্য খুবই অবমাননাকর, অবমূল্যায়িত হওয়ার মতো বক্তব্য এবং তার ওয়েটকে নষ্ট করার মতো বক্তব্য। আর সুপ্পু যে নিজে একজন দুর্নীতিগ্রস্ত, সেই বিষয়ে কিন্তু হায়দার আলী প্রশ্ন করে নাই। সুপ্পু যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসাবে, এস আলমের চেয়ারম্যান হিসাবে শত শত কোটি টাকা মেরেছে, সেটার জন্য অনুতপ্ত কিনা সেই বিষয়ে প্রশ্ন করে নাই। সুপ্পুকে এই বিষয়ে প্রশ্ন করে নাই যে আপনার নামে অভিযোগ রয়েছে, আপনার মালয়েশিয়াতে আপনার সেকেন্ড হোম রয়েছে, এই ব্যাপারে আপনি কি বলবেন, এই প্রশ্ন কিন্তু সুপ্পুকে করে নাই। সুপ্পুকে বেয়াদব সাংবাদিকরা এই প্রশ্ন করে নাই যে দুবাইতে তার বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, সেই অর্থ সে কোথায় পেল, এই প্রশ্ন করে নাই। তাহলে এই সাংবাদিকরে লইয়া আপনারা কি করিবেন? তবে সুপ্পু যে ডক্টর ইউনূসকে আক্রমণ করে সংবিধান লঙ্ঘনের বিষয় নিয়ে এই বক্তব্যগুলো দিয়েছে, এতে জামায়াতের আমির প্রতিবাদ জানিয়েছে। জামায়াতের আমির কেন প্রতিবাদ জানালো, কেন উদ্বিগ্ন হলো, এই বিষয় নিয়ে আবার উৎপাত করে নেচে উঠেছে এক যৌথ বীর্যের জন্ম নেয়া আরেক তথাকথিত সাংবাদিক মোস্তফা ফিরোজ। সে বলছে সুপ্পুর সাক্ষাৎকার প্রকাশ করায়, ইউনূসের গোপনীয়তা প্রকাশ করায় কেন জামায়াতের আমির উদ্বিগ্ন। এই জামায়াতের আমির কেন উদ্বিগ্ন, এই কারণে মোস্তফা ফিরোজ নিজে উদ্বিগ্ন, মোস্তফা ফিরোজের বউ উদ্বিগ্ন। কারণ জামায়াতের আমির মুখ খুললে সব ফাঁস হয়ে যাবে। মোস্তফা ফিরোজরা কত টাকায় করে খাইতো, কত টাকা করে এখন পায়, এখন ওই উদ্বিগ্নতা এসে ভর করেছে মোস্তফা ফিরোজদের উপরে। জামায়াতের আমির তার বাক স্বাধীনতা প্রকাশ করেছে, সে কি উদ্বেগ প্রকাশ করবে নাকি আনন্দ প্রকাশ করবে, এটা কি মোস্তফা ফিরোজকে জিজ্ঞেস করবে? জামায়াতের আমির কি তোর মতো চোর, তোর মতো মিথ্যা কথা বলে, তোদের মতো ধর্ষক? বাংলা ভিশন চ্যানেলের এমন কোনো সংবাদ পাঠিকা নাই যাকে এই মোস্তফা ফিরোজ হেনস্থা করে নাই, নির্যাতন করে নাই, সেক্স অ্যাবিউজ করে নাই। সেক্স অ্যাবিউজ মোস্তফা ফিরোজের উদ্বিগ্নতা কেন? কারণ এখন সে সেক্স অ্যাবিউজ করতে পারে না। দীর্ঘদিন যাবৎ সে চাকরিচ্যুত হয়েছে এই বাংলা ভিশন থেকে। কিছুদিন আগে তনি নামের এক অর্ধপতিতা জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে সংবাদ সম্মেলন করেছে। এখন সে আবার বলছে এই বক্তব্য তার নয়, আরেক অর্ধপতিতা নীলা ইসরাফিলের, যে নাকি ইলিয়াস হোসাইনের বিরুদ্ধে লেগে
নিজেই হাগা হয়ে গেছে, নিজেই ড্রেনে পড়ে গেছে। ইলিয়াস হোসেনের বিরুদ্ধে লাগতে গিয়ে নিজে পচে গলে এখন সে দুর্গন্ধ ছড়াচ্ছে। তার সাথে মিলে ওই অর্ধপতিতা তনিও একইভাবে দুর্গন্ধ ছড়াচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সাধারণ মানুষ নানান রকম তার পুরনো খবর বের করে নিয়ে আসছে। আমার কথা হলো, জামায়াতের আমিরকে নিয়ে তাদের এত মাথা ব্যথাটা কেন? কি কারণে তাদের মধ্যে সে এত উদ্বিগ্নতা, উৎকণ্ঠা? মোস্তফা ফিরোজদের মধ্যে এত ছটফটানি কেন? অথচ মোস্তফা ফিরোজের মতো অসভ্য সাংবাদিকদের চোখে পড়ে না তারেক রহমান কিভাবে আমাদের আজকের শোকের দিনটি 25শে ফেব্রুয়ারি নামের এই দিনটি কিভাবে অতিবাহিত করলো। এই জিনিসটি মোস্তফা ফিরোজদের মনে উদ্বেগের তৈরি করে না। কেন আওয়ামী লীগ জেলায় জেলায় অফিস খুলছে, বিএনপি কেন তাদেরকে সহযোগিতা করছে, আবার যে দেশের সন্ত্রাসের অপতৎপরতা শুরু হতে পারে, এই বিষয় নিয়ে মোস্তফা ফিরোজের মনে কোনো উদ্বেগ জন্ম নেয় না। কোথায় যাবেন আপনি, কি করবেন, কাকে বলবেন? এরাই হলো আমাদের সাংবাদিক। এই সাংবাদিক লইয়া আমরা কি করিব? মনে ধরে না, প্রাণে ধরে না, চাহে না তোর চোখ, কাছে আসে না, ভালোবাসে না, হাসে না তার মুখ। তারা যখন যেটা সুবিধা, মনে যখন যেটা আনন্দ পায়, যখন যেখানে স্বার্থ আসে, স্বার্থ এসে হাজির হয়, যেখানে ফ্ল্যাট পায়, নগদ টাকা পায়, সেই বিষয় নিয়ে তারা তৎপর হয়। কিন্তু জনগণের, মানুষের রিয়েল ইন্টারেস্ট নিয়ে তারা কখনোই তাদেরকে তৎপর হতে দেখা যায় না। মানুষের সুখ দুঃখ নিয়ে তাদের মধ্যে উদ্বিগ্নতা দেখা যায় না। তাদের মধ্যে রাজনৈতিক উদ্বিগ্নতা বেশি। যতটা না ঘটনা দুর্ঘটনা নিয়ে তারা আমাদেরকে বিশ্লেষণ দিবে সত্যিকার অর্থে, তারা আমাদেরকে তা না দিয়ে তারা তাদের স্বার্থ হাসিলের জন্য প্রতিনিয়ত চেষ্টা, অপচেষ্টা, তৎপরতা, অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র স্বার্থ উদ্ধারের জন্যই তাদের প্রেশার বৃদ্ধি পেয়ে যায়। তারা নির্বিঘ্নে মানুষের উপকারের কথা কখনোই ভাবতে পারে না। এই হলো মোস্তফা ফিরোজ তথা বাংলাদেশের সিনিয়র সাংবাদিক তকমা। আরেকটা আছে খালেদ মহিউদ্দিন, জাউরার ফলা বাঞ্চন। সে ওই আমেরিকায় বসে বসে ইউনুসরে গালি দিবে আর বলবে তাজুল রে কেন এই চিফ প্রসিকিউটর বানানো হইলো, আর কাউকে কি পাওয়া গেল না? চোরের বাচ্চা চোর। সালমান এফ রহমানের অবৈধ বীর্যে জন্ম নেওয়া খালেদ মহিউদ্দিনের কাছে এই জাতির জ্ঞান নিতে হয়। শালার পুত। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।